আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আলহামদুলিল্লাহ যে আমরা সম্পূর্ণ নতুন আরেকটি আলোচনায় হাজির হতে পেরেছি। আজকে যে ভার্বটি নিয়ে আলোচনা করব সেই ভার্বটি হচ্ছে এইম। এইম ভার্বটি নিয়ে আমরা আলোচনা করব এবং আজকে ভার্ব সিরিজের ক্লাস নাম্বার হচ্ছে আমাদের 10। তার মানে দেখতে দেখতে আমরা প্রায় 10টি ক্লাস করে ফেলেছি। ইনশাআল্লাহ বাকি 490টি ক্লাস বা তার প্লাস অতিরিক্ত ক্লাস হতে পারে, সেগুলো আমরা ধারাবাহিকভাবে করব। যারা তোমরা করনি অবশ্যই করে নিবে, কেননা এই ক্লাসের মাধ্যমেই স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং এবং ট্রান্সলেশনের ক্ষমতা তোমার বৃদ্ধি পাবে। ওকে, লক্ষ্য করো। এইম যে ভার্বটি, এই ভার্বটির অর্থ হচ্ছে লক্ষ্য করা বা তাক করা। যে কোনো কিছু তাক করা বা লক্ষ্য করা অর্থে আমরা এইম ভার্বকে ব্যবহার করি। এইম এটি হচ্ছে ভার্বের ভি ওয়ান, এইমড এটি হচ্ছে ভার্বের ভি টু এবং ভার্বের ভি থ্রি হচ্ছে এইমড। লক্ষ্য করো যে ভার্বের ভি ওয়ান এটা আমরা ব্যবহার করব ভার্বের ভি ওয়ান যেখানে যেখানে বসবে সেখানে, ভি টু যেখানে বসবে সেখানে আমরা এটিকে ব্যবহার করব এইমডকে, এবং ভার্বের ভি থ্রি যেখানে বসবে সেখানে আমরা ভার্বের ভি থ্রিকে ব্যবহার করব। ওকে, এখন দেখো আমরা বর্তমান, অতীত এবং ভবিষ্যতের তিনটি একই সেন্টেন্স দেখে বা একটি সেন্টেন্সকে কিভাবে প্রেজেন্ট টেন্সকে কিভাবে পাস্ট কিংবা ফিউচার টেন্সে নিয়ে যাওয়া যায় সেটা আমরা দেখব। লক্ষ্য করো যে আমি টাকা সঞ্চয়ে লক্ষ্য রাখি। লক্ষ্য করা বা লক্ষ্য রাখি একই কথা না? হ্যাঁ, সেম, যে একই কথা। ওকে, যে আমি লক্ষ্য রাখি। ওকে, আমির ইংরেজি কি বলতো? আমির ইংরেজি হচ্ছে আই। আমির ইংরেজি কি? আমির ইংরেজি হচ্ছে আই। লক্ষ্য রাখি, কেননা এর আগে আমি তোমাদেরকে শিখেছি যখন আমরা ইংরেজি করব প্রথমে আমাদেরকে যেটি বসাতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট, এরপরে বসাতে হবে ভার্ব, এরপরে আমাদেরকে যেটি বসাতে হবে সেটা হচ্ছে এক্সটেনশন। কি বসাতে হবে? এক্সটেনশন বা অবজেক্ট আমরা বলে থাকি। ওকে, আমি লক্ষ্য রাখি, লক্ষ্য রাখার ইংরেজি হচ্ছে এইম। একটু আগেই জানলাম আই এইম, আমি লক্ষ্য রাখি টাকা সঞ্চয়ে। কি? সঞ্চয়। এরপর বাম থেকে ডান পাশে যাবে যে সঞ্চয়ে। লক্ষ্য করো, এটি কিন্তু আমি এর আগে শিখিয়েছিলাম যে সঞ্চয়ের কথাটির ইংরেজি হচ্ছে টু সেভ। কি? টু সেভ, যে সঞ্চয়। কি সঞ্চয়? টাকা। টাকার ইংরেজি হচ্ছে আমাদের মানি। ওকে, আই এইম টু সেভ মানি, যে আমি টাকা সঞ্চয়ে লক্ষ্য রাখি। আই এইম টু সেভ মানি। ওকে, আমি খেলতে লক্ষ্য রাখি, এটা বলতে পারো, বা আমি কোথাও যেতে লক্ষ্য রাখি, যে কোনো বিষয়ের উপর লক্ষ্য রাখি। লক্ষ্য করো, এখানে আমি তোমাকে যেটা ফোকাস করতে বলবো সেটা হচ্ছে টু সেভ। টু সেভকে ফোকাস করতে বলবো, তো সঞ্চয়। সেরকম তুমি যদি বলো টু গো, এটা হচ্ছে যেতে, তার মানে এ কথাটি আসতেছে, যে এ কার আসতেছে? টু গো, যেতে। টু প্লে, খেলতে। টু ইট, খেতে। এই কথাগুলো কিন্তু আসবে, যে টু কথাটি আসলে এ কার সাধারণত কি আসবে? চলে আসবে। আর এ কার থাকলে যখন ট্রান্সলেশন করবে তখন টু বসিয়ে দিবে। আর এই সেন্টেন্সটাই বারবার রিপিট করবে, বারবার রিপিট করবে। আর ট্রান্সলেশনের ক্ষমতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। ওকে, ফোকাস করো যে এরপর আমরা কি করবো? পাস্ট টেন্সে করবো। আমি টাকা সঞ্চয় লক্ষ্য রেখেছিলাম। যে রেখেছিলাম বলতো, এখানে এই সেন্টেন্সে কোথাও কোনো পরিবর্তন হয়েছে? শুধু এখানে রয়েছে লক্ষ্য রাখি, আর এখানে হচ্ছে লক্ষ্য রেখেছিলাম। কি? এখানে লক্ষ্য রেখেছিলাম, তার মানে বাকি সবকিছুই কিন্তু সেম। ওকে, তার মানে কি হবে জানো? শুধু এখানে যে ভার্বের ভি ওয়ান রয়েছে এটাকে ভার্বের ভি টু বানিয়ে দিতে হবে। যে জাস্ট এই জায়গাটুকু একটু আমি ইন্ডিকেট করে দিচ্ছি। হ্যাঁ, যে এইমড, যে ভার্বের ভি টু এখানে শুধু বসাতে হবে। যে আই এইমড, আমি লক্ষ্য রেখেছিলাম টু সেভ মানি, টাকা সঞ্চয়ে। যে আমি টাকা সঞ্চয়ে লক্ষ্য রেখেছিলাম, আই এইম টু সেভ মানি। আশা করি আমি বোঝাতে পেরেছি। এরপর লক্ষ্য করো যে ভবিষ্যতে এই টেন্সটাকে বা একটি সেন্টেন্সকেই কিভাবে ফিউচার টেন্সে আমরা আনবো। ওকে, আমি টাকা সঞ্চয়ের লক্ষ্য রাখবো। বলতো এখানে কি? শুধু লক্ষ্য রাখবো, যে রাখবো কথাটা এসেছে। আর এখানে কি লক্ষ্য রাখি, রেখেছিলাম, রাখবো। তার মানে এটাকেই কিন্তু আমরা পরিবর্তন করে দিতে পারি। কি করতে পারি? পরিবর্তন করে দিতে পারি। কি করব? লক্ষ্য করো, এখানে শুধু জাস্ট এটা একটু আমি ব্ল্যাক কালার করে দিচ্ছি।
আই এরপরে শুধু একটু উইল বসাবো। কি বসাবো? উইল অথবা শ্যালকে নেব। কি নেব? উইল অথবা শ্যালকে নেব। এখন লক্ষ্য করো তো, আই উইল এইম টু সেভ মানি। আমি টাকা সঞ্চয়ে লক্ষ্য রাখবো। ওকে, এই সেন্টেন্সটা কিন্তু হয়ে গেছে। এখন তোমার কিন্তু ভাববার বিষয় কি জানো? সেটা কি? সেটা জাস্ট একটু ওয়েট করো। সেটা হচ্ছে এই যে এইম, প্রথমে এইমটার দিকে ফোকাস করো, দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব, এরপরে এই জায়গাটুকুতে ফোকাস করো। বলো তো, এই অংশটুকু ব্যতীত এই সেন্টেন্সগুলোতে কোথাও কোনো পরিবর্তন হয়েছে? না। তার মানে একটি সেন্টেন্সকে তুমি চাইলে প্রেজেন্ট থেকে পাস্ট এবং ফিউচার টেন্সে আনতে পারো শুধুমাত্র ভার্বের জায়গায় পরিবর্তন করে। কেননা একটি সেন্টেন্স যখন টেন্স পরিবর্তন হয় সেখানে শুধু ভার্বের জায়গায় পরিবর্তন হয়, আর অন্য কোথাও কিন্তু কোনো পরিবর্তন হয় না। ওকে, আমরা এখন এক্সট্রা কিছু এক্সাম্পল দেখে নিই। লক্ষ্য করো, আমি এই বছর নিজের স্কিল উন্নত করার লক্ষ্য রাখছি। যে আমি এই বছর আমার যে স্কিলটা রয়েছে সেটা আমি ইমপ্রুভ করব, এই কথাটা এখানে বোঝাচ্ছে। ওকে, আমি এর ইংরেজি হচ্ছে আই, এর কি করব আমরা? লক্ষ্য রাখছি। যে আই এইম, আমি লক্ষ্য রাখছি বা আমি লক্ষ্য করি, একই কথা কিন্তু, যে এটা দ্বারাই কিন্তু লক্ষ্য রাখছি কথাটি বোঝাচ্ছে। তুমি কিন্তু এখানে বলতে পারো আই হ্যাভ এইমড, আই হ্যাভ এইমড, আমি লক্ষ্য রেখেছি। এটা কিন্তু যখন হ্যাভ প্লাস ভার্বের ভিতরে দিবে তখন লক্ষ্য রেখেছি আর রাখছি একই কথা কিন্তু না। কি? একই কথা কিন্তু নয়। সো এই কারণে এখানে হ্যাভ প্লাস ভার্বের ভিতরে আমরা নিতে পারবো না। ওকে, আই এম, আমি লক্ষ্য রাখছি কি করতে বলো তো? নিজের স্কিল উন্নত করার জন্য বা উন্নত করতে। ওকে, সো টু ইমপ্রুভ, যে টু ইমপ্রুভ মাই স্কিল, মাই স্কিলস, যে নিজের স্কিল ইমপ্রুভ করার জন্য। কোন সময়ে? এই সময়, যে এই বছর, যে দিস ইয়ার। লক্ষ্য করো, এখানে আমি এই কারণে কি নিয়েছি? আই লক্ষ্য রাখছি, এইম আমি লক্ষ্য রাখছি উন্নত করার জন্য বা টু ইমপ্রুভ উন্নত করতে, মাই স্কিল নিজের স্কিল, মাই স্কিল এই বছর, দিস ইয়ার। তার মানে লক্ষ্য করো, প্রথমে শুধু সাবজেক্টে বসিয়েছি, আমরা কি করেছি? সাবজেক্টে বসিয়েছি, এরপরে ভার্ব নিয়েছি, এরপর থেকে আমাদের কি ডান থেকে বাম দিকে গিয়েছি। তার মানে কি, বাংলা থেকে যখন ইংরেজি ট্রান্সলেশন করবে বাম থেকে শুধু সাবজেক্ট বসাবে, এরপর শেষ থেকে প্রথমের দিকে চলে যাবে, অর্থাৎ ডান দিক থেকে বাম দিকে তুমি চলে যাবে। ওকে, এরপর লক্ষ্য করো, আমি আমার ইংরেজি উন্নতি করতে লক্ষ্য রাখি। আই এইম, আমি লক্ষ্য রাখি কি করতে? আমার ইংরেজি উন্নত করতে। টু ইমপ্রুভ, টু ইমপ্রুভ মাই ইংলিশ, টু ইমপ্রুভ মাই ইংলিশ। ওকে, যে আই এইম টু ইমপ্রুভ মাই ইংলিশ। লক্ষ্য করে এটাতে শুধু সাবজেক্টে প্রথমে বসেছে আই, এরপর কি লক্ষ্য রাখি, এইম উন্নতি করতে, যে টু ইমপ্রুভ উন্নতি করতে আমার ইংরেজি, মাই ইংলিশ। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, সবার শেষের সেন্টেন্সটা আমরা দেখি এবং সবার শেষে তোমাদেরকে বলি, যারা তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অন্যান্য ভিডিও দেখে এসে তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ